জিমি ভ্যালেন্টাইন পরবর্তী অংশ। দেখো, আজকের এই ভিডিওতে আমরা জিমি ভ্যালেন্টাইন শেষ করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মিস অ্যানাবেলের বড় দিদির দুটো মেয়ে ছিল, মেয়ে এবং আগাথা, এবং ব্যাংকের যে নতুন সিন্দুক লাগানো হয়েছিল সেই সিন্দুকে খেলার ছলে মেয়ে আগাথাকে বন্দি করে দেয়। ফলে সবাই সেখানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং আগাথার মা আগাথার জন্য দুশ্চিন্তায় উন্মাদের মতো হয়ে পড়ে। সেই সময় আগাথার একটা শব্দ আসে সিন্দুকের ভেতর থেকে, যেটা খুবই ক্ষীণ, এবং সে যে ওই সিন্দুকের মধ্যে ভয়ের চোটে উন্মাদের মতো চিৎকার করতে থাকে, সেই শব্দটা বাইরে ক্ষীণ আকারে আসতে থাকে। এরপর থেকে দেখো, মাই প্রিসিয়াস ডার্লিং ওয়েল দ্য মাদার। তাহলে আগাথার মা কেঁদে কেঁদে বলল, বাছা আমার বা সোনা আমার, সি উইল ডাই অফ ফ্রাইড, সে তো ভয়ে মারাই যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ওহ ব্রেক ইট ওপেন, ওহ কেউ এটাকে ভেঙে ফেলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষেরা কি কেউ কিছু করতে পারছো না? তাহলে আগাথার মা এখানে খুবই দুশ্চিন্তায় এবং উন্মাদের মতো ব্যবহার করছে এবং কেঁদে কেঁদে বলছে, আমার সোনা তো মারাই যাবে ভয়ের চোটে, কেউ খোলো দরজাটা, কেউ দয়া করে ভেঙে দাও। তোমরা এতজন পুরুষরা রয়েছে, কেউ কি কিছু করতে পারছো না? There isn't a man nearer than Little Rock who can open the door, said Mr. Adams in a shaky voice. Shaky মানে কাঁপা কাঁপা গলায়। তাহলে মিস্টার অ্যাডামস কাঁপা কাঁপা গলায় বলল, দেয়ার ইজন্ট এ ম্যান, সেখানে কোনো মানুষ নেই, নিয়ারার দেন লিটিল রক, লিটিল রকের থেকে কাছাকাছি, হু ক্যান ওপেন দ্য ডোর, যে কিনা এই দরজাটা খুলতে পারবে। তাহলে লিটিল রকের থেকে কাছাকাছি আছে এমন কোনো মানুষ নেই যে এসে এই দরজাটা খুলতে পারবে। মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, হায় ভগবান স্পেন্সার। স্পেন্সার বলতে এখানে জিম ভ্যালেন্টাইনের কথা বলা হয়েছে। তারপরে তিনি জিমি ভ্যালেন্টাইনের দিকে তাকিয়ে বললেন, মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, কি করবো এবার আমরা ভগবান? স্পেন্সারের দিকে তাকিয়ে তিনি বললেন যে, স্পেন্সার কি করবো আমরা এবারে? দ্যাট চাইল্ড, শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ওই বাচ্চাটা ওখানে বেশিক্ষণ ধরে টিকে থাকতে পারবে না বা বেঁচে থাকতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, বেশি বাতাস নেই ওখানে। অ্যান্ড বিসাইডস, এবং এর পাশাপাশি, শি উইল গো ইনটু কনভালশন ফ্রম ফ্রাইড, ভয়ের চোটে তো তার পুরো খিঁচুনিই ধরে যাবে। তাহলে আমরা কি করব? ওকে কি বাঁচাতে পারবো না? বাতাস কম আছে ওখানে এবং পাশাপাশি ভয়ের চোটে তো তার খিঁচুনি ধরে যাবে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, তাহলে আগাথার মা এখন পাগলের মতো করতে থাকলো। বিট দ্য ডোর অফ দ্য ভল্ট, সেই সিন্দুকের ঘরটি সে জোরে জোরে হাতে বাড়ি দিতে থাকলো, উইথ আর হ্যান্ডস, তার হাতে করে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডায়নামাইট, কেউ পাগলের মতো ডায়নামাইট সাজেস্ট করলো, ডায়নামাইটের প্রস্তাব দিল, মানে বললো ডায়নামাইট লাগিয়ে বিস্ফোরণ করিয়ে দাও, দিয়ে খুলে ফেলো। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল জিমির দিকে ঘুরলো। হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, তার ওই বড় বড় চোখগুলো দুঃখ কষ্টে পরিপূর্ণ ছিল। বাট নট ইয়েট ডিসপেয়ারিং, কিন্তু এখনো সেগুলো হতাশ হয়নি। মানে অ্যানাবেল এই সব কিছুর মধ্যে জিমির দিকে তাকালো, তার চোখগুলো তখন দুঃখে কষ্টে পরিপূর্ণ ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে এখনো আশা ছাড়েনি। বাট নট ইয়েট ডিসপেয়ারিং, কিন্তু সে এখনো হতাশাগ্রস্ত নয়, মানে সে এখনো আশা ছাড়েনি। টু আ উইমেন নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান সি ওরশিপ। ওরশিপ মানে এখানে, ওরশিপ মানে সাধারণত পুজো করা, কিন্তু এখানে ওরশিপ মানে ভালোবাসার কথা বলা হয়েছে। তাহলে কি বলেছে? টু আ উইমেন, একজন মহিলার কাছে, নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছুই সম্পূর্ণ অসম্ভব নয়, টু দ্য পাওয়ার, সেই শক্তির কাছে, অফ দ্য ম্যান, ওই পুরুষের, সি ওরশিপ, সে যাকে ভালোবাসে। তাহলে কোনো মহিলার কাছেই, সে যাকে ভালোবাসে তার ক্ষমতার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই এই ধারণা নিয়েই অ্যানাবেল হয়তো জিমির দিকে তাকিয়েছিল। তাই বলা হয়েছে যে তার চোখগুলো দুঃখে কষ্টে পরিপূর্ণ থাকলেও তাকে দেখে মনে হচ্ছে না সে এখনো হতাশাগ্রস্ত, মানে আশার আলো তার মধ্যে এখনো আছে। কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, রাল্ফ তুমি কি কিছু করতে পারো না? ট্রাই, চেষ্টা করো। ওন্ট ইউ, তুমি কি চেষ্টাও করবে না? হি লুকড অ্যাট হার উইথ আ queer soft smile on his lips and in his keen eyes, সে তার দিকে তাকালো, সে বলতে স্পেন্সার বা জিম ভ্যালেন্টাইনের কথা বলা হয়েছে। তাহলে স্পেন্সার তার দিকে তাকালো, অ্যানাবেলের দিকে তাকালো, উইথ আ কোয়ার মানে হচ্ছে অদ্ভুত, সফট স্মাইল, হালকা একটা হাসি নিয়ে, অন হিজ লিপস, তার ঠোঁটে, অ্যান্ড হিজ কিন আইস, তার তীক্ষ্ণ চোখে। তাহলে এখানে বলা হয়েছে যে স্পেন্সার অ্যানাবেল অ্যাডামসের দিকে তাকালো, তার ঠোঁটে একটা হালকা অদ্ভুত হাসি নিয়ে এবং তীক্ষ্ণ চোখ নিয়ে। অ্যানাবেল, হি সেইড, অ্যানাবেল সে বলল, গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়্যারিং, উইল ইউ, তুমি যে পরে রয়েছো ওই রোজটি, ওইটা দাও, দেবে কি আমায়?
হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট। হার্ডলি বিলিভিং, বিশ্বাসই হচ্ছে না, দ্যাট শি হার্ড, সে যেটা শুনলো, হিম অল রাইট, সে ঠিক আছে তো। মানে এইরকম একটা প্যানিকের পরিস্থিতিতে রাল্ফ যে ওরকম একটা রোমান্টিক কথা বলবে সেটা সে বিশ্বাসই করতে পারছে না, যে এই রকম একটা সিচুয়েশনে রাল্ফ পুরো সুস্থ রয়েছে, সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে সে এই কথাটা বলছে। তাই এখানে বলা হয়েছে হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, এটা বিশ্বাসই হচ্ছে না যে সে তাকে পুরোপুরি, যে সে ঠিক আছে এরকম ভাবেই শুনছে। শি আনপিন্ড দ্য বার্ড ফ্রম দ্য বজম অফ হার ড্রেস। শি আনপিন্ড, সে খুলে ফেললো, দ্য বার্ড, সেই কুঁড়িটা, ফ্রম দ্য বজম, তার বুকের কাছ থেকে, অফ হার ড্রেস, তাহলে তার ড্রেসের বুকের কাছ থেকে সে ওই কুঁড়িটা মানে ওই গোলাপটা সে খুলে ফেললো। অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং এটা তার হাতে মানে জিমির হাতে দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, জিমি এটাকে ঢুকিয়ে নিল তার গেঞ্জির পকেটে। থ্রিউ অফ হিজ কোট, তার কোটটা খুলে ফেললো। অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং তার শার্টের যে হাতাগুলোকে সেগুলোকে ওপরের দিকে তুলে নিল। উইথ দ্যাট অ্যাক্ট, সেই কাজটার সঙ্গে, রাল্ফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে, রাল্ফ ডিসপেন্সার মারা গেল। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জিমি ভ্যালেন্টাইন তার জায়গাটা নিয়ে নিল। দেখো এখানে কি বলা হয়েছে, যে উইথ দ্যাট অ্যাক্ট মানে ওই কাজের সঙ্গে, মানে জিমি যে এখন কোনো কাজ করতে নামছে, বা সে যে এখন আগাথাকে বাঁচানোর জন্য কোনো কিছু করতে নামছে অ্যানাবেলের বলার পরে, তার মানে কি সে পুরনো আবার ওই প্রফেশনের মতো সে করে কিছু দেখবে। তার ফলে বলা হলো এলমোরে এসে জিমি যে তার ওই পুরনো সত্তাকে ছেড়ে একদম একটা নতুন সত্তা ধারণ করেছিল রাল্ফ ডিসপেন্সার হিসেবে, সে ভদ্র ভালো হয়ে গিয়েছিল, সভ্য সমাজের মানুষ হয়ে গিয়েছিল, আজ এই কাজটা করতে নেমে সে আবার পুনরায় সেই রাল্ফ ডিসপেন্সার যেন মারা গেল, মানে সে রাল্ফ ডিসপেন্সার হিসেবে যে ভদ্র সভ্য মানুষ হিসেবে বাঁচছিল সেটা সে বিলুপ্ত করে দিল। এবং জিমি ভ্যালেন্টাইন মানে সে পুনরায় সেই আগে যেমন সে চোর ছিল যেন সেই চোর হিসেবে আজ পরিণত হলো। কারণ চোরেরা তো সিন্দুক ভাঙে, সে সিন্দুক ভাঙতে যাচ্ছে, তাই বলা হয়েছে রাল্ফ ডিসপেন্সার মারা গেল এবং জিমি ভ্যালেন্টাইন তার জায়গা নিয়ে নিল, মানে সে আবার জিমি ভ্যালেন্টাইন হিসেবে যে কাজগুলো করতো সেরকমই একটা কাজ করতে যাচ্ছে। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, সবাই দরজা থেকে সরে দাঁড়াও। হি কম্যান্ডেড, সে বলল শর্টলি। হি সেট হিজ সুইটকেস অন দ্য টেবিল, তারপরে সে তার সুটকেসটা টেবিলের ওপরে রাখলো। অ্যান্ড ওপেনড ইট আউট ফ্ল্যাট, এবং এটাকে একদম খুলে মেলে ধরলো। ফ্রম দ্যাট টাইম অন হি সিম টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, এবং সেই সময় থেকে হি সিম টু বি আনকনসিয়াস মানে সেই সময় থেকে সে একদম অসচেতন হয়ে পড়েছিল কি সম্পর্কে, অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, ওখানে কারা কারা উপস্থিত আছে না আছে সেই সম্পর্কে সে পুরো অসচেতন হয়ে পড়েছিল। সে ওগুলোকে ভ্রুক্ষেপই করছিল না, সে তার কাজে মনোনিবেশ করছিল। কে আছে, কে তাকে দেখছে, কে কি ভাববে তার ওই জিনিসগুলো করা দেখে, যে সে আগে চোর ছিল কিনা এগুলো সে কিছুই ভাবছেন, সে সব কিছু সম্পর্কে অসচেতন হয়ে পুরোপুরি তার কাজে মনোনিবেশ করলো। He laid out the signing queer implements swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. তাহলে দেখো হি লেইড আউট দ্য সাইনিং, লেইড আউট মানে বিছিয়ে দিল খুলে, তাহলে সে খুলে বিছিয়ে দিল দ্য সাইনিং সেই চকচকে কুইয়ার অদ্ভুত ইমপ্লিমেন্টস যন্ত্রপাতিগুলো সুইফটলি সহজভাবে অ্যান্ড অর্ডারলি এবং পরপর, হুইসলিং সফটলি সিটি দিতে লাগলো টু হিমসেলফ নিজে নিজেই, অ্যাজ হি অলওয়েজ ডিড হোয়েন অ্যাট ওয়ার্ক, যেটা সে সব সময় করতো সে যখন কাজে থাকতো। মানে আগে সে যখন ওই সিন্দুক ভাঙার কাজগুলো করতো সেই সময় সে ঠিক যেমন সিটি দিত নিজের মতো করে এবং কাজটা করতো, এখনো সে ঠিক সেভাবেই শুরু করলো। ইন আ ডিপ সাইলেন্স অ্যান্ড ইমমুভেবল দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার আস, ইন আ ডিপ সাইলেন্স গভীর নিস্তব্ধতায়, অ্যান্ড ইমমুভেবল এবং নিশ্চলতায়, দ্য আদার্স অন্যেরা, ওয়াচড হিম তাকে দেখতে থাকলো, অ্যাজ ইফ আন্ডার এ স্পেল যেন কোনো মন্ত্র জাদু বলে তারা মুগ্ধ হয়ে, তারা একদম আবদ্ধ হয়ে তাকে দেখতে থাকলো। In a minute Jimmy's pet drill was biting smoothly into the steel door. এক মিনিটের মধ্যে জিমির ওই ড্রিলটা কি করলো, কামড়ে ধরলো স্মুথলি সহজভাবে ইনটু দ্য স্টিল ডোর, ওই ইস্পাতের দরজাটাকে। ব্রেকিং হিজ ওন বাগলারিয়াস রেকর্ড, তার নিজের চুরির রেকর্ড ভেঙে, হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর, সে ওই ছিটকানিটা ছুঁড়ে দিল অ্যান্ড ওপেন দ্য ডোর এবং দরজাটা খুলে দিল। আগাথা অলমোস্ট কোলাপস, আগাথা প্রায়
এলিয়ে পড়ছিল, বাট সেফ, কিন্তু সে সুরক্ষিত ছিল। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্ম, সে তার মায়ের কোলে এসে আবদ্ধ হলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, তারপরে জিমি ভ্যালেন্টাইন তার কোটটি পরে নিল, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেইলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং ওই রেলিংগুলো পের করে হেঁটে বাইরের দিকে বেরিয়ে এলো, সামনের দরজার দিকে। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড আ ফার অ্যাওয়ে, যখন সে বেরিয়ে এসেছিল তার মনে হলো সে যেন দূর থেকে একটা ভয়েস শুনছে। দ্যাট হি ওয়ান্স নিউ, যেটা সে জানতো এর আগে, কল রাল্ফ, যেটা কিনা বলেছিল রাল্ফ বলে। তাহলে দূর থেকে রাল্ফ বলে কেউ একজন ডেকেছিল এবং এই ভয়েসটা দূর থেকে শুনে তার মনে হয়েছিল সে এই ভয়েসটা চেনে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে ইতস্তত বোধ করলো না, কারণ জিমি ভ্যালেন্টাইন হঠাৎ করে কোনো সিচুয়েশনেই প্যানিক হয়ে পড়ে না, ইতস্তত হয়ে পড়ে না। অন্য কেউ হলে তার জায়গায় কিন্তু খুবই ভয়ে কেঁপে উঠতো বা ইতস্তত বোধ করতো। তাই বলা হলো যে এই ভয়েসটা শুনে, যেটা তার খুবই পরিচিত মনে হলো, যে রাল্ফ বলে ডাকলো, তবুও সে কিন্তু কোনো হেজিটেট করলো না। অ্যাট দ্য ডোর, দরজার কাছে, আ বিগ ম্যান স্টুড, একটা লম্বা মানুষ দাঁড়িয়েছিল, সামহোয়াট ইন হিজ ওয়ে, তার ঠিক সামনেই। হ্যালো বেন, সেড জিমি। জিমি বলল, হ্যালো বেন। বেন বলতে বেন প্রাইসের কথা বলা হয়েছে। স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তার ওই অদ্ভুত হাসি নিয়ে। তাহলে জিমি এখনো তার মুখে ওই অদ্ভুত হাসি নিয়ে সামনের ওই লোকটিকে বলল, হ্যালো বেন, গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, তাহলে তুমি শেষমেশ আমাকে খুঁজে খুঁজে পৌঁছেই গিয়েছো। ওয়েল লেটস গো, আচ্ছা ঠিক আছে চলো। আই ডোন্ট নো, আমি জানি না, দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, যে এটাতে এখন কিছু যায় আসে কিনা। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার স্ট্রেঞ্জলি, এবং তারপরে বেন প্রাইস যেন আরও অদ্ভুত আচরণ করলো। গেস ইউ আর মিস্টেকেন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার, হি সেড, সে বলল। তাহলে বেন প্রাইস বলল, কোথাও একটা ভুল করছো বোধহয় মিস্টার স্পেন্সার। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, বিশ্বাস করো না যে আমি তোমাকে চিনতে পেরেছি। মানে সে বলতে চাইছে কোথাও একটা ভুল হচ্ছে স্পেন্সার, আমি তোমাকে চিনতে পারিনি। ইয়োর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, তোমার ঘোড়ার গাড়ি তোমার জন্য ওয়েট করছে, এইন্ট ইট, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস টার্নড, এবং বেন প্রাইস ঘুরে গেল জিমির থেকে, অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট, এবং হেঁটে হেঁটে রাস্তা ধরে চলে গেল। তাহলে জিমি ভ্যালেন্টাইনের জন্যই বেন প্রাইস এসেছিল, তাকে ধরবে বলে। কিন্তু যখন জিমি ভ্যালেন্টাইন ওই কাজটা করে বাইরের দিকে বেরিয়ে আসছিল, তখন সে নিজেই অদ্ভুত একটা স্মাইল দিয়ে বেন প্রাইসকে বলল, হ্যালো বেন। কিন্তু বেন তখন তাকেও অবাক করে দিয়ে একটা অদ্ভুত অ্যাক্ট করলো এবং বলল, আমি তোমাকে চিনতে পারিনি। তারপরে সে মুখ ঘুরিয়ে সোজা রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে গেল। তাহলে দেখো, এখানেই তোমাদের এই জিম ভ্যালেন্টাইন গল্পটি শেষ হচ্ছে। জিম ভ্যালেন্টাইনকে কিন্তু বেন প্রাইস ধরতেই এসেছিল এলমোরে, কিন্তু সে এসে যখন দেখলো জিমি ভ্যালেন্টাইন আগের মতো আর চোর নয়, সে এখন আর ওই চুরির কাজ করে না, সে একটা সৎ সভ্য মানুষ হিসেবে জীবনযাপন করছে, এবং আজকের এই কাজটা সে বাধ্য হয়ে কোনো সৎ উদ্দেশ্যে করেছে, তখন বেন প্রাইস তার সিদ্ধান্তে বদল আনলো এবং সে ঠিক করলো যে সে আজকে জিমি ভ্যালেন্টাইনকে আর অ্যারেস্ট করবে না। তাহলে এখানেই আজকে শেষ হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। আশা করি সবার ভালো লেগেছে, কারো কোথাও বুঝতে অসুবিধে নেই, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। কার কেমন লাগলো জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে।